সত্য ঘটনা আল্লাহর নবী কামলিওয়ালার কি কুদরতি করিশ্মা আজ সবার শোনাই শোনাই এক সত্য ঘটনা আল্লাহর নবী কামলিওয়ালার কি কুদরতি করিশ্মা আল্লাহর নবী কামলিওয়ালার কি কুদরতি করিশ্মা জাগার আদেশ নিশে যাহার আদেশ নিষেধ উম্মতেরা করিতে পালন বিপদ আপদে নারী পুরুষ হইতো নবীর শরণ বিপদ আপদে নারী পুরুষ হইতো নবীর শরণ আজ সবার শোনাই শোনো এক সত্য ঘটনা আল্লাহর নবী কামলিওয়ালার কি কুদরতি করিশ্মা আল্লাহর নবী কামলিওয়ালার কি কুদরতি করিশ্মা সেই মহিলা ছোট্ট ছেলে খুবই জেদ করে তার কাছে তার মা পেরে ওঠে না একদিন সেই মহিলা মনে মনে ভাবলেন আমি দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাব মনের কথাটি প্রকাশ করব বলে সেই মহিলা কি করছে মন দিয়ে শুনবেন একটি বিধবা নারী হেঁটে হেঁটে নবীর দ্বারে যায় দেখলে মনে হয় ওই বিধবা এতিম অসহায় রাসূল বলে মাগো তোমার কেন আগমন কি কারণে হইলে তুমি আমার শরণ বলে বিধবা নারী বলে বিধবা নারী আছে আমার একটি ছোট ছেলে সে হইবে খুশি বেশি বেশি হইবে খুশি বেশি বেশি মিষ্টি খেতে পেলে আমি অসহায় কেমন করে খাওয়াবো তারে সেই রমণী বলছে আমি অসহায় কেমন করে খাওয়াবো তারে তার জেদের কাছে আমি বিধবা গিয়েছি রে তার জেদের কাছে আমি বিধবা গিয়েছি রে আজ সবার শোনাই শোনো এক সত্য ঘটনা আল্লাহর নবী কামলিওয়ালার কি কুদরতি করিশ্মা আল্লাহর নবী কামলিওয়ালার কি কুদরতি করিশ্মা সেই মহিলা দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে বললেন যে হুজুর আমার সন্তান খুবই জেদ করে তার কাছে পেরে ওঠে না তখন দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শোনো মা তোমার ছেলে জেদ করতে পারে তোমার ছেলে জেদ করে কিন্তু আমি কি করতে পারি তখন সেই মহিলা বলছে কি বলছে সেই মহিলা বলে আরজি আমার আপনার দরবারে কি আরজি সেই মহিলা বলে আরজি আমার আপনার দরবারে আমার ছেলেকে বুঝিয়ে বলুন যেন জেদ না করে নবী বলে মাগো তুমি আজকে ফিরে যাও নবী বলে মাগো তুমি আজকে ফিরে যাও এক সপ্তাহ পরে এসো আমার বলে দেব উপায় এক সপ্তাহ পরে এসো আমার বলে দেব উপায় তখন সেই রমণী তখন সেই রমণী ছেলেকে নিয়ে বাড়ি ফিরে যায় এক সপ্তাহ পরে আসে আবার নবীর দরজায় এক সপ্তাহ পরে আসে আবার নবীর দরজায় বলে আবার এসেছি আপনার দ্বারে ইয়া রাসূলুল্লাহ সেই মহিলা বলছে বলে আবার এসেছি আপনার দ্বারে ইয়া রাসূলুল্লাহ এবার আমাকে জানিয়ে দিন সঠিক ফয়সালা এবার আমাকে জানিয়ে দিন সঠিক ফয়সালা আজ সবার শোনাই শোনো এক সত্য ঘটনা আল্লাহর নবী কামলিওয়ালার কি কুদরতি করিশ্মা আল্লাহর নবী কামলিওয়ালার কি কুদরতি করিশ্মা
সেই মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সপ্তাহ সময় নিল। এক সপ্তাহ পর সেই মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেল। যাবার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ছোট ছেলেকে কাছে ডেকে আদর করে কি বলছে বলতে শুনবেন। সেই ছেলেকে ডেকে দয়ার নবী কোলের কাছে বসায়, সেই ছেলেকে ডেকে দয়ার নবী কোলের কাছে বসায়, কত আদর করে তাহার গায়ে মাথায় হাত বুলায়, কত আদর করে তাহার গায়ে মাথায় হাত বুলায়। আর বলে শোনো বাচ্চা আম্মা তোমার গরিব অসহায়, বলে শোনো বাচ্চা আম্মা তোমার গরিব অসহায়, তার ক্ষমতা যেমন তেমন খাবে এ কথা রেখো মাথায়, তার ক্ষমতা যেমন তেমন খাবে এ কথা রেখো মাথায়। সেই বাচ্চা বলে, সেই বাচ্চা বলে ও গো নবী যে আর করব না, সেই বাচ্চা বলে ও গো নবী যে আর করব না, আমাকে নিয়ে আমার মায়ের চিন্তা থাকবে না, আমাকে নিয়ে আমার মায়ের চিন্তা থাকবে না, আমি থাকবো সদা মায়ের গোলাম দিলাম গো কথা, ইয়া রাসূলুল্লাহ আমি থাকবো সদা মায়ের গোলাম দিলাম গো কথা, আমাকে নিয়ে আমার মায়ের থাকবে না মাথা ব্যথা, আমাকে নিয়ে আমার মায়ের থাকবে না মাথা ব্যথা। আজ সবার শোনাই শোনো এক সত্য ঘটনা, আল্লাহর নবী কামলিওয়ালার কুদরতি কারিশমা, আল্লাহর নবী কামলিওয়ালার কুদরতি কারিশমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সপ্তাহ সময় নিয়েছিল। এক সপ্তাহ পর সেই ছোট্ট সন্তানটিকে কোলের কাছে ডেকে বললেন যে শোনো বাচ্চা, তোমার মার যতটুকু ক্ষমতা হবে তুমি ততটুকু ইজ্জত করবে, তার থেকে বেশি ইজ্জত করবে না। কিন্তু সেই বিধবা নারী সেই সন্তানের কাছে হেরে গিয়েছিল। এর যাবার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট কথা দিয়ে সেই মহিলা ভাবছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন এলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট কথা দিয়েও সামনে সবটাই বলতে পারতেন। এক সপ্তাহ কেন সময় নিল আমার মন মানছে না। সেই মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজি জানাচ্ছে, কি বলছে? সেই বিধবা বলে ও গো রাসূল আরজি তোমার শানে, এক সপ্তাহ কেন সময় দিলে মানে না মনে। তখন নবী বলে তোমার ছেলে করতে নসিহত, এক সপ্তাহ আমি খাইনি মিঠাই এমন ইজাজত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শোনো মা, তোমার ছেলেকে নিয়ে যখন সপ্তাহে আমার কাছে এসেছিলে আমি রাসূল আমি মিষ্টি খেয়েছিলাম, আর আমি মিষ্টি খেয়ে থাকবো আর আমি ওই ছোট্ট বাচ্চাটাকে কেমন করে বারণ করব? তাই আমি এক সপ্তাহ সময় কেন নিয়েছি জানো? আমি এই এক সপ্তাহ সময় নিয়েছি, আমি রাসূল মিষ্টি খাওয়া থেকে বিরত রয়েছি, এই এক সপ্তাহ আমি মিষ্টি খাওয়া থেকে বিরত রয়েছি, তাই আমি তোমার ছেলেকে বলতে পেরেছি। যখন এই কথা বলল, এই কথা শুনে সেই মহিলা কি বলছে শুনে সেই বিধবা শুনে সেই বিধবা দুহাত তুলে করিলেন বয়ান। কি বয়ান? তুমি বিশ্ব নবী বিশ্ব নেতা বিশ্ব নবী বিশ্ব নেতা পেয়েছি তার প্রমাণ, তুমি বিশ্ব নবী বিশ্ব নেতা পেয়েছি তার প্রমাণ। নবী রহমাতুল্লাহ লিখে গেল সেই নারীর ঘটনা, নবী রহমাতুল্লাহ লিখে গেল সেই নবীর ঘটনা। ছন্দে সুরে এসকে রমজান করলো বর্ণনা, ছন্দে সুরে এসকে রমজান করলো বর্ণনা। আজ সবার শোনাই শোনো এক ছোট্ট ঘটনা, আল্লাহর নবী কামলিওয়ালার কুদরতি কারিশমা, আল্লাহর নবী কামলিওয়ালার কুদরতি কারিশমা। জাগার আদেশ দিশে
যাহার আদেশ নিষেধ উম্মতেরা করিতে পালন বিপদ আপদে নারী পুরুষ হইত নবীর শরণ বিপদ আপদে নারী পুরুষ হইত নবীর শরণ আজ সবার শোনাই শোনাই এক সত্য ঘটনা আল্লাহর নবী কামলিওয়ালা কি কুদরতি কারিশমা আল্লাহর নবী কামলিওয়ালা কি কুদরতি কারিশমা চলে দেখো আমি এবং আমার বন্ধু এমডি হাবিব একটু